আল্লাহর বান্দা আমাদের আমল নামায় বেশি কম গুনাহ হয় কিনা? এমন মানুষ দুনিয়াতে নাই যে মানুষের গুনাহ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, কুল্লুকুম খাতিয়াতুহুম, মানুষ মাত্র গুনাহ হবে। এই গুনাহগুলো মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম দিয়েছেন কিনা? এক নাম্বার ওয়ার্ড, তুবু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, গুনাহ করেছো, ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযনাবা কানাত নাকাতাতুন সাউদাউ ফি কলবি। মানুষ গুনাহ করার পরে তার আমল নামার ভিতরে এবং তার কলবের ভিতরে কালো দাগ হয়ে যায়। গুনাহ যত বেশি করবে কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মতের দল, আমি তোমাদের জন্য গুনাহ মোচনের তরিকা, আমি তোমাদের জন্য গুনাহ মাফের সিস্টেম বদলাই দিলাম। আল্লাহর নবীর ঘোষণা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, গুনাহ করার পরে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, মাপ চাও, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এমন দয়া করে মনে হয় তুমি কোনোদিন গুনাহ করো না। আল্লাহর নবী বলেন, মাসুম বানায়া দেন। আল্লাহর নবীর ঘোষণা, পাশে পাশে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা নবীর উম্মতের দল, তুমি গুনাহ করার পরে তওবা করো, আল্লাহর উপর ঈমান রাখো, আমলে সালেহা করো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি ক্ষান্ত হই নাই, আমি তোর গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে শয়তান ঘোষণা করেছিল। শয়তান ঘোষণা করে, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান বলে, আল্লাহ, আমাকে তুমি শয়তান বানিয়েছো, আমি তোমার বান্দারা যতদিন দুনিয়ায় রাখবে ততদিন তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তোমার হুকুম থেকে সরে রাখে আমি তোমার নাফরমানি করাবো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানাই দিলেন, শয়তান, তুই যত আমার বান্দাদেরকে আমার হুকুম থেকে সরাইয়া গুনার কাজ করাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য
তওবার এমন ফজিলত, এমন বরকত, আল্লাহর নবীজি ঘোষণা দেন, মাল্লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী ঘোষণা করেন, ও আমার বান্দা, আমার কাছে তুই ক্ষমা চাবি, তোর গুনাহগুলো মাফ করে দিয়ে আমি থামব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে গুনাহগুলো মাফ করার পরেও তোর জীবন থেকে অভাবগুলো দূর করে দিবেন আল্লাহ। 2 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, বান্দারে যাই না রাখো, তুমি তওবা করবা, করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা দেন, তওবা করার পরে তোমার জীবনে বিপদ আসলে ওই বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। 3 নম্বর নিয়ামত, ও আমার বান্দা নবীর উম্মতের দল, চিন্তা কইরা দেখো না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রিজিকের অভাব, তওবা করো, তোমার রিজিকের অভাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমল নামার ওয়াজিফার বির আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাখো রে বাবা, যত গুনাহ হবে মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি বয়ান করলেন, আল্লাহর এক বান্দা জীবন বড় অপরাধী করেছে, পাপ করেছে, মৃত্যুর সময় গনিয়ে আসছে, মৃত্যুর সময় গনিয়া আসার এক মুহূর্তে ওয়ারিসদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডাকলেন, বললেন, ও আমার ওয়ারিসেরা, তোমরা জেনে রাখো আমি জীবনে যত অন্যায় করেছি, যত পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আযাব দিবে দুনিয়ার কাউকে দিবে না। ছেলেদেরকে বললেন, বাবারে, আমি যখন মারা যাইব আমারে মাটি দিও না, আমাকে জানাজা দিও না, কারণ আমি যা অপরাধ করেছি এখন ক্ষমা চাইলো আল্লাহ আমাকে ক্ষমা দিবে না। আমি মারা যাওয়ার পরে আমাকে পুইরা লাইবা, মাটি দিবা না। মারা যাওয়া হলো, মৃত্যুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ কইরা মৃত্যু দিয়া দিলেন। মৃত্যু দেওয়ার পরে ছেলেরা বললেন, আমার বাবা ওয়ারিস ওসিয়ত কইরা গেছে মাটি দেওয়া যাবে না, পুরানো হবে। কয় পুরানের পরে ছাইগুলো অর্ধেক বাতাসে বাসাই দিবা, উড়াই দিবা, আর অর্ধেক ছাই সমুদ্রে পানিতে বাসাই দিবা, কারণ আমি যা অন্যায় করেছি আমার মাফ হবে না। তাই করা হলো, পুরানো হলো, ছাইগুলি বাতাসে অর্ধেক উড়াই দেওয়া হলো, অর্ধেক ছাইগুলা পানিতে স্রোতে বাসায় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার বান্দা, কেন এই কাজ করলা? তুমি তো মুসলমান, তুমি আমাকে বিশ্বাস করেছ, আমার হাবিবকে বিশ্বাস করে, তো তোমার নিয়ম ছিল জানাজা হইয়া মাটি দেওয়া,
কিন্তু তুমি এমন করো নাই, করছো তুমি পুরাইয়া। ছাইগুলো অর্ধেক বাতাসও দিয়েছো, অর্ধেক পানির ভিতরে দিয়েছো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, আল্লাহর কোনো কাজ করতে হলে কোনো মেহনতের প্রয়োজন হয় না, বলে কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, ও আমার বাতাস, ছাইগুলো এখানে জমা করম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন, ও সমুদ্রের পানি, ছাইগুলো এখানে জমা করো। ছাইগুলো জমা হইল। আল্লাহ রাব্বুল আলামিন ছাই দিকে অর্ডার দিলেন, ও ছাই মানুষ হয়ে যাও। মানুষ হয়ে গেল, বডি হয়ে যাও, মানুষের বডি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে রূহ দিয়া দিলেন। রূহ দেওয়ার পরে জিন্দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার, কেন এরকম কাজ করলাম? বান্দা কেন এমন কাজ করলাম? আমি তো অনেক দয়ালু, তুমি আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতাম, এমন করলা কেন? ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে জবাব দেয়, ও আমার রব, আমি শুধু তোমার আযাবের বয়ে জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। ওই আযাবের, জাহান্নামের আযাবের বয়ে আল্লাহ আমি এই কাজ করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবির ভাষায় বলেন, কাদের কুদরত দারি হরচ খাহিয়া কুনি, কাদের কুদরত দারি হরচ খাহিয়া কুনি, মুর্দা রাজা হাম তো বেশক জিন্দারা বেজা কুনি, মুর্দা রাজা হাম তো বেশক জিন্দারা বেজা কুনি। কবির ভাষায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। আর জিন্দাকে মৃত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। জিন্দা কইরা আল্লাহ রাব্বুল আলামিন জবাব নিয়ে দিলেন, বান্দা ক্ষমা চাইছো, যাও, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার দপ্তর থেকে ঘোষণা, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ শয়তান আমাদের শত্রু, ওয়াসওয়াসা দেয় এমনি আমাদের অন্তরে গুনাহ করতে চাই। শয়তান আরো উস্কানি দেয়, বান্দা গুনাহ কর, কিন্তু গুনাহ হবে আমল নামার ওজিফার ভিতরে প্রতি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারা যাবে না বাবারা? পারা যাবে। 2 নম্বর ওয়াদ, 2 নম্বর সবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আলা সালাতিন। আল্লাহর নবীজি ঘোষণা করেন, ও আমার উম্মতের দল, আমার প্রতি দুরূদ পড়বা, দুরূদ পড়বা। দুরূদ আমরা পারি কি পারি না? আন্তর্জাতিক মানের দুরূদ
দুরুদে ইব্রাহিম আমি পড়েছিলাম, যেটা নামাজে পড়া হয়। বাংলাদেশের মুসলমান নামাজে দুরুদে ইব্রাহিম পড়ে, আমেরিকার মুসলমান নামাজে দুরুদে ইব্রাহিম পড়ে, সৌদি আরবের মুসলমান তারাও নামাজে দুরুদে ইব্রাহিম পড়ে। যেই নবীজি আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়ে দিলেন, যেই নবীজি মৃত্যুর সময় উম্মতের ফয়সালা করে গেলেন, ওই নবীজি আমাদেরকে নির্দেশ দিলেন, ও আমার উম্মতের দল, আমার প্রতি দুরুদ পড়ো। দুরুদ যদি পড়ো, হাসরের ময়দানে আমি সুপারিশ করার জন্য তোমরা আমার ঘনিষ্ঠ হয়ে যাবে। এজন্য এমন একটা দুরুদ আল্লাহর নবী দিয়ে গেলেন আগামী দিন জুমার দিন। জুমার দিনে আসরের নামাজের পরে কোনো বান্দা যদি আসরের সলাতের পরে কথাবার্তা না বললাম, একটা দুরুদ 80 বার পরে, আল্লাহর নবীর ঘোষণা 80 বার পড়লে 80 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। 80 বছরের গুনাহ 80 বার বান্দা যদি তেলাওয়াত করো, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, 80 বছরের গুনাহ মাফ হবে না, শুধু 80 বছরের ইবাদতের সওয়াব তোমার আমল নামায় উম্মত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুরুদরা হলো আমরা জেনে রাখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পর দুরুদ, আল্লাহ রব্বুল আলামিন তোমার 80 বছরের গুনাহ মাফ কইরা 80 বছরের ইবাদতের সওয়াব দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এজন্য মারা দুরুদের আমল রাখবা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের প্রতি আমি সহ আমার ফেরেশতা দুরুদ সালাম পাঠ করেন। ভাইরা, দুরুদ সালামের কত মর্যাদা! নবীজির রওজায় আল্লাহ আমাকে নিয়ে নিছিল। আমি যখন নবীজির রওজার কাছে গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবীজির রওজার পাশ দিয়া শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজা পাশে সালাম প্রেরণ করে। আল্লাহ বলেন, আমিও আমার হাবিবের প্রতি দুরুদ সালাম পাঠ করি, আমার ফেরেশতারা করে। ও মোমেন, তোমরাও আমার হাবিবের প্রতি দুরুদ ও সালাম পাঠ করো। আল্লাহর নবীজি ঘোষণা দিলেন, দুরুদ পড়লে লাভ কি রে বাবা? কত লাভ আল্লাহর নবী দিয়ে দিলেন। আল্লাহর নবীর ঘোষণা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন। ও আল্লাহর নবীর উম্মতের দল, জেনে রাখো রে বাবা, একবার যদি দুরুদ পড়ো, আল্লাহর নবীজি ঘোষণা দিয়ে দিলেন, তোমার উপর 10টি রহমত নাজিল করে দিবেন আল্লাহ। একবার দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দুরুদ পড়তে সেকেন্ডও লাগে না, 10টা রহমত আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ। 2 নম্বর নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন। আমি 2 নম্বর 1 নম্বর ওয়ার্ডের ভিতরে বলছিলাম তওবা। একবার দুরুদ পড়লে
আল্লাহর নবীজির ঘোষণা, আল্লাহর নবীজি বলেন তোমার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবীজি বলেন উম্মত আমার প্রতি দুরূদ পড়ো, দুরূদ পড়ো। আল্লাহর নবী বলেন একবার দুরূদ পড়লে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন 10টি মর্যাদা দান করবেন কে? আল্লাহ। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, চিন্তা কইরা দেখো না রে বাবা, এই গান্ডা দুনিয়ায় নিয়ে এত ব্যস্ত, আল্লাহর হুকুম পালন করো না, আল্লাহর রাসূলের তরিকা মানো না রে উম্মত। যেই নবীজি তায়েফের ময়দানে রক্ত দিয়া গেল, নবীজিকে মানো না, নবীজিকে স্মরণ করো না, নবীজির তরিকা মতন চলো না রে বাবা। নবীজির তরিকা চললে নবীজি স্বপ্নের মাধ্যমে তোমার কাছে আসবে। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর ঘর তোয়াব করে। আল্লাহর ঘর তোয়াব করতে কত মজা লাগে রে বাবা। আল্লাহর ঘর যখন তোয়াব করবারে বাবা, আল্লাহর রহমত থেকে, শুধু আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। এত প্রখর রোদ লাগে না, লাগে আরাম। আল্লাহর ঘরের সামনে গেছিলাম বাবা, আল্লাহর ঘরটা দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর ঘর শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি তোয়াব করেন। এমন সময় এক যুবক আল্লাহর ঘরের তোয়াবের যেই দোয়া আছে, দোয়া পড়ে না, সর্বদা দুরূদ পড়ে, দুরূদ। শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো কাবা ঘর তোয়াব করো, দোয়া তো কোনো কিছু পড়ো না, শুধু দুরূদ পড়ো। যুবক বললে, হুজুর দুরূদের ভিতরে যেই মর্যাদা আমি স্বয়ং সচক্ষে দেখেছি, কোনো আমলের ভিতরে আমি পাই নাই। এই জন্য আমি সর্বদা নবীজির উপর দুরূদ পড়ি। শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, যুবক কি তুমি দেখেছ? যুবক বলল, হুজুর অনেক বছর আগের কথা, আমি আমার বাবাকে নিয়ে হজে আসছিলাম। হজ করার জন্য রওনা দিয়েছিলাম। তৎকালীন জমানায় কোনো প্লেন ছিল না, বিমান ছিল না। হাইটা বাড়ি থেকে রওনা দিয়েছি, কত কষ্ট। রাত পুয়াইছি তাবু গাইরা, কয়েকটা খেজুর খাইয়া দিন পাড়ি দিয়েছি। যখন বাগদাদের মরুভূমির দিকে আসলাম, হঠাৎ করে আমার বাবা জ্বরে আক্রান্ত। এমন জ্বর, যেই জ্বরের চোটে আমার বাবার জবান বন্ধ হয়ে যায়। আমি পেরেশান, আমি চিন্তিত হয়ে গেলাম। এমন মরুভূমির ভিতরে মানুষ নাই, আমি কিভাবে আমার বাবার কি করব? কিছুক্ষণ পর বলার পরে সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও বাগদাদের মরুভূমির ভিতরে যাও, গিয়ে দেখো আমার বান্দা কষ্ট করে। আমি আমার বান্দাকে কষ্ট দিতে চাই না, আমার কাছে নিয়ে আসো। জিবরাইল অর্ডার পাওয়ার সাথে সাথে বাগদাদের ওই মুরব্বির কাছে হাজির। মুহূর্তের ভিতরে জানটা কবজ করে নিয়ে গেলেন। মরার সাথে সাথে ওই লোকটার চেহারা শূকরের মতো হয়ে গেছে, শূকরের মতো চেহারা। মানুষ ভালো নেক আমল করলে, মৃত্যুবরণ করলে চেহারা থাকবে স্বাভাবিক, নয়তো চেহারা থাকবে নুরানি, কিন্তু শূকরের মতন হয়ে গেল। এবার ছেলে চিন্তা করে, বাবার চেহারা দেখলে ভয় লাগে, আশেপাশে কোনো মানুষ না, আমি কিভাবে আমার বাবার দাফন কাফন করব?
রাত হয়ে গেল, একটা চাদর দিয়া বাবার লাশটা ডাইকা রাখলেন। বাবার চেহারা শুকর মতন হয়ে গেল। আমি কাকে দেখাইব? দেখাইব তো ইজ্জত থাকবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আর চিন্তা কইরা মাথাটা হাঁটুর উপর দিয়া চিন্তা করতে করতে ঘুম আইসা গেল। ঘুমানের মধ্যে রাত্র যখন শেষ পর্যায়ে আল্লাহর নবীজি ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা, আজকে আমার উমুক উম্মতের দুরূদ কেন আমার কাছে আসে না? আমার উমুক উম্মতের দুরূদ তো প্রতিদিন আসতো, আজকে কেন আসে না রে ফেরেশতা? তুমি ভাই সম্মান দি মাদ্রাসার ময়দানে বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই দুরূদরা স্পেশাল ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন আল্লাহ, তোমার এই দুরূদ পৌঁছে দিয়ে যাবে সোনার মদিনা। আল্লাহর নবীজি বললেন, ফেরেশতা কেন আসে না? ফেরেশতা বললেন, ও আল্লাহর হাবিব, ওই লোকটা মারা গেছে, তার চেহারার অবস্থা শুকরের মতন হয়ে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, ফেরেশতা রে, আমি রাহমাতুল লিল আলামিন, আমার প্রতি আমার উম্মত ডেলি 300 বার দুরূদ আমার কাছে আসতো, আজকে দুরূদ আসে না। যেই উম্মত আমার প্রতি প্রতিদিন 300 বার দুরূদ পড়তো, তার চেহারাটা শুকরের মতন হইতে পারে না। নবীজি স্বপ্নের মাধ্যমে সুন্দর যুবক হইয়া সাথে সাথে ওই আল্লাহওয়ালার লাশের কাছে চলে আসলেন। আয়েশা যখন চাদরটা উঠাইলেন, উঠাইয়া যখন হাতটা একটু মালিশ করলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই শুকরের চেহারা সরাইয়া পূর্ণিমার চাঁদের মতন চেহারা দিলেন কে? আল্লাহ রব্বুল আলামিন দিলেন। ঘুমের মধ্যে ছেলে বলতেছে, ও সুন্দর যুবক, আমার বাবার মরার খবর তো আমি কাউকে দেই নাই। বাগদাদের ভিতরে শহরে মানুষ বসবাস করে, আমি তো শরমে কাউকে খবর দেই নাই, তুমি কে? আমার বাবার চেহারার উপরে হাত বুলাই দিলাম, বুলানের সাথে সাথে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতন হয়ে গেল। বাবার তুমি কে? পরিচয়টা আমাকে একটু দাও। নবীজি বললেন, ও আমার উম্মত, আমি হলাম দয়াল নবী, যে আমার উপর প্রতিদিন 300 বার দুরূদ পড়তো। আমি নবীজি জানতে পারলাম আজকে মারা গেছে, তার চেহারাটা শুকরের মতন হয়ে গেল। আল্লাহর নবী বৈশা থাকতে পারে না, উম্মতের কল্যাণের জন্য তোমার বাবার কাছে চলে আসছে। এই জন্য ভাইরাম সাথে সাথে পায়ে পড়লেন। কদম মুসি করার পরে আল্লাহর নবী স্বপ্ন যোগে দিদার শেষ করে দিলেন। ঘুম ভেঙে গেল যুবকের, দেখে বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদ, আশেপাশে কোনো মানুষ নাই, মাইল 2-3 ভিতরে কোনো মানুষ নাই। এখন দাফন করব কিভাবে, জানাজা দিব কে? ফজরের নামাজের সময় যখন, এশাকের নামাজের সময় যখন শেষ হইল, দেখে দলে দলে মানুষগুলো তার বাবার লাশের দিকে আসতেছে। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমার বাবার মৃত সংবাদ আমি কাউকে দেই নাই, তোমরা কিভাবে খবর পাইলা? লোকজন বলে, ও যুবক, শুইনা রাখো, আমাদের বাগদাদের শহরের উপর দিয়ে একটা গাইবি আওয়াজ আসছে। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, গুনাহ যদি মাফ করাইতে চাও, ওই মুখ মরুভূমির ভিতরে আল্লাহর একজন বান্দা মারা গেছে, তার জানাজায় গিয়া হাজির হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল, গাইবির মাধ্যমে জানাই দিলেন।
কিসের আমলের বিনিময়ে রে বাবা? দুরুদের আমল বেশি বেশি করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর কাছে দরখাস্ত করবা, দরখাস্ত করার আগে নবীজির উপর দুরূদ পড়ো। আল্লাহর নবীজি বলেন, ইন্নাত দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর কাছে ফরিয়াদ করার আগে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ো। এই জন্য ভাইরা 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড বলেছি তওবাতুল্লাহ, ইস্তেগফার, তওবা আমলের মধ্যে বেশি বেশি রাখবা। 2 নম্বর দুরূদের ওজিফা বেশি বেশি রাখবা। 3 নম্বর আমল, আল্লাহর নবীজি বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বান্দা করম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তুমি যদি করো ইখলাসের সাথে, জান্নাতের ঘোষণা আল্লাহর নবী দান করে দিলেন। এই জন্য বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা। ওরে বহু দূরে মদিনা, আইরে কেমনে জামু জানি না। আইরে বহু দূরে মদিনা, আইরে কেমনে জামু জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, আবার জামু মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও কালেমার জিকির কর সবাই, হাইরে কালেমার জিকির কর সবাই, হাইরে অন্তরেতে বসাইয়া দাও। মৃত্যুর সময় পড়তে পারলে, মৃত্যুর সময় পড়তে পারলে যাবে তুমি জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলছিলাম রে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 3 নম্বর ওজিফা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে জমিনের বৈশা বৈশা তেলাওয়াত করবেন, আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, নূরের খুঁটি। জমিনে বৈশা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি করে রে বান্দা, আল্লাহর নবীজি বলেন ওই আরশের নূরের খুঁটিটা লড়তে থাকে, লড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিকে বলেন, ও খুঁটি লড়ো কেন, হেলো কেন? খুঁটি জবাব দেয়, লড়ব না। জমিনের ভিতরে যেই বান্দা আমাকে তেলাওয়াত করেছে এখনো পর্যন্ত কেন তারে মাফ করা হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যা যা খুঁটি লইর না, লইর না। আমি তোমাকে যে তেলাওয়াত করেছে আমি এই মুহূর্তেই তাকে মাফ করে দিলাম। এই জন্য বাইরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি বেশি করবা। আল্লাহর নবীজি ঘোষণা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা
আলা যালিকা দাখালাল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, মৃত্যুর সময় যদি কালেমা সাক্ষ্য দিয়া যদি মৃত্যু বরণ করো, আল্লাহর নবীজির ঘোষণা, আল্লাহর নবীজি বলেন কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে জান্নাত দিবে কে? আল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি বেশি তেলাওয়াত করবেন। মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হবে, এই যন্ত্রণার কারণে তোমার হুঁশ থাকবে না, তোমার জ্ঞান ঠিকভাবে থাকবে না। তোমার কলবে যদি কালেমার জিকির যদি কলবে জিন্দা থাকে, তাহলে মৃত্যুর সময় তোমার জবানের দিয়া এমনি এমনি আল্লাহর জিকির চালু হয়ে যাবে। এজন্য ভাইরা কালেমার জিকিরের এত লাভ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বললেন, ও আমার রব, একটা আমল দেন, যে আমলটা করে আমি আপনার নৈকট্য লাভ বেশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কয় আল্লাহ আমার রব এমন একটা জিকির আপনি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি এই জিকির পড়ো। মুসা বললেন, আল্লাহ আমি এমন একটা আমল চাইছিলাম, যে আমলটা দুনিয়ার কেউ জানবে না, শুধু আমি যাই না আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বললেন, মুসা কালেমার ওজন জাননি কত বাড়ি এই কালেমা? কয় না আমার রব, আমি তো জানি না, আপনি আমার থেকে হাজার হাজার গুণ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বললেন, মুসা এই কালেমা এমন বাড়ি রে, এমন বাড়ি, 7 তক জমিন 7 তবক আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ছোট্ট কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, মুসা দেখা যাবে রে মুসা, ওই কালেমার পাল্লা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা ফজরের নামাজের পর মুরব্বী বাবারা বাড়িতে অনেক সময় কাজ থাকে না, আধা ঘন্টা সময় আল্লাহর জন্য দিয়েন। আল্লাহর জন্য দেওয়ার পরে এশরাকের নামাজ পড়বেন, ফজরের সালাত আদায় করার পরে এশরাকের নামাজ পড়বেন। এশরাকের নামাজ পড়লে আল্লাহর নবীজির ঘোষণা, তোমার আমলনামায় একটা হজ আর একটার উমরার সওয়াব আল্লাহ দান করে দিবে। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ফজরের সালাত আদায় করে কিছু আমল করেন। আল্লাহর নবীজি জানাই দিলেন, তোমার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন আমার উম্মত 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। নিম্নে একটু দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বললেন আমার উম্মত যদি ফজরের সালাতের পরে কালেমাটা পড়ো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের আমল করে আল্লাহর হুকুম মাইনা রাসূলের তরিকার উপরে চইলা আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।